এটা দিঘি বৌদির খাবার। এখানে আনলে কেন? দিদি টেবিলে বসে খাবে না? পিপিন পিপিন বারণ করেছে। কেন? পিপিন চায় না ভাইয়া আর দিঘি বৌদি। পিপিনের কোনো দোষ নেই। দিদা যা বোঝাচ্ছে পিপিন তাই বুঝছে। কফিনে পেরেকটা একদম ঠিক সময় আমি পুঁতে দিয়েছি, আর বাঁচার কোনো উপায় নেই। হ্যাঁ ঝিল, তোমার বাঁচার আর কোনো উপায় নেই। প্রথমে দিঘি বিদায় হবে মুখার্জি বাড়ি থেকে, আর তারপর ঝিলের বিদায়। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। ঝিল থাকবে কতক্ষণ, ঝিল যাবে বিসর্জন। আর তারপর ওই মেয়ের ঠ্যাং ভেঙে আমি মুখার্জি বাড়ি থেকে দূর 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 করে তাড়িয়ে দেব। কারোর বাপেরও শান্তি নেই, এবার ওই ঝিলকে বাঁচাবে কারোর বাপের শান্তি নেই। মা, এটা আপনি অন্যায় করছেন। ভগবান আপনাকে কখনো ক্ষমা করবে না। তাই একদম চুপ করো তুমি। না মা, অনেক চুপ করেছি, আর না, আজ আমি বলবো। কত নিচে নামবেন আপনি? হ্যাঁ, আর কত নিচে নামবেন? ষড়যন্ত্র করে দিঘি বৌদিকে বাড়ি থেকে বের করার প্ল্যান করছেন, ঝিল বৌদিকেও বাড়ি থেকে বের করার মতলব করছেন। আবার বলছেন ঝিল বৌদির পা ভেঙে দেবেন। বেশ করব। তোমার এই আদরের ঝিল বৌদির ঠ্যাং দুটো ভেঙে আমি হাসপাতালে শুয়ে রাখবো, যতদিন না দ্য গ্রেটেস্ট ডান্স শো অফ ইন্ডিয়া শেষ হচ্ছে। আর তারপর আমার আদরের লক্ষ্মীমন্ত বৌমাকে ছুঁড়ে বাড়ি থেকে বার করে দেবো, আর আমার ছেলের জন্য একটা সুন্দরী টুকটুকে নতুন মেয়ে নিয়ে এসে নতুন করে আমার ছেলের বিয়ে দেবো। কখনো হবে না মা, কোনো দিনও না। হবেই, কেউ আটকাতে পারবে না। স্বয়ং শিবেরও ক্ষমতা নেই আটকানোর। শিবের কি দরকার মা? শিবের জায়গায় আমার ঝিল বৌদি আছে না? সেই এখানে এসে নটরাজের মতো তাণ্ডব নৃত্য করে যাবে, আর আপনার পায়ের নিচের জমি কাঁপিয়ে দিয়ে চলে যাবে।